সূরা আন-নিসা আয়াত ৩৩। পিতা মাতা ও আত্মীয়স্বজনের পরিত্যক্ত সম্পত্তির প্রত্যেকটির জন্য আমি উত্তরাধিকারী করেছি এবং যাদের সাথে তোমরা অঙ্গীকারাবদ্ধ তাদের প্রাপ্য অংশ তাদের দিবে। নিঃসন্দেহে আল্লাহ সর্ববিষয়ে দ্রষ্টা। ওয়ালিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা ওয়াল্লাযিনা কাদাত আইমানুকুম ফাতুহুম নাসিবাহুম ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদ। আয়াত ৩৪। পুরুষ নারীর কর্তা, কারণ আল্লাহ তাদের একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং এই শ্রেষ্ঠত্ব এজন্য যে পুরুষ ধন ব্যয় করে। বিদেশীরা পুরুষের অনুগত লোকচক্ষুর অন্তরালে এবং ইজ্জত রক্ষাকারিণী। আল্লাহর হেফাজতে তারা তা হেফাজত করে। স্ত্রীদের অবাধ্যতার আশঙ্কা করলে তাদের সদুপদেশ দাও, পরে তাদের শয্যা বর্জন করো ও প্রহার করো। যদি তারা অনুগত্যা হয় তবে তাদের বিরুদ্ধে কোনো পথ অন্বেষণ করো না। আল্লাহ মহান, শ্রেষ্ঠ। আর রিজালু আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাজ্জালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহু ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলান ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীর। আয়াত ৩৫। যদি উভয়ের মধ্যে বিরোধ আশঙ্কা করো তবে তোমরা স্বামীর পরিবার হতে একজন ও স্ত্রীর পরিবার হতে একজন সালিস নিযুক্ত করবে। যদি উভয়ে নিষ্পত্তি চায় তবে আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সবিশেষ, অবহিত। ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফা 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 ফাব আসুহাকা হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা ইউরিদা ইসলাহাই ওয়াফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীর। সূরা আন-নিসার আয়াত ৩৪-এ আল্লাহ পাক বলেছেন, পুরুষ নারীর কর্তা, কারণ আল্লাহ তাদের একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমরা সূরা আন-নিসা ৩৪ নম্বর আয়াত থেকে এটা স্পষ্ট বুঝতে পারি যে পুরুষ নারীর কর্তা। এছাড়াও আল্লাহ পাক আরও বলেছেন যে আল্লাহ তাদের কারণটা বলেছেন আল্লাহ, কারণ আল্লাহ তাদের একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং এই শ্রেষ্ঠত্ব এজন্য যে পুরুষ ধন ব্যয় করে। বিদেশীরা পুরুষের অনুগত লোকচক্ষুর অন্তরালে এবং ইজ্জত রক্ষাকারিণী। আল্লাহর হেফাজতে তারা তা হেফাজত করে। স্ত্রীদের অবাধ্যতার আশঙ্কা করলে তাদের সদুপদেশ দাও, পরে তাদের শয্যা বর্জন করো ও প্রহার করো। যদি তারা অনুগত্যা হয় তবে তাদের বিরুদ্ধে কোনো পথ অন্বেষণ করো না। আল্লাহ মহান, শ্রেষ্ঠ। যারা অশ্লীল কাজ করে, যেসব মহিলা
তাদেরকে সদুপদেশ দিতে আল্লাহ পাক নির্দেশ করেছেন, অথবা তাদের শয্যা বর্জন করতে বলেছেন, অথবা তাদের প্রহার করতে বলেছেন। হে আল্লাহ, আমাদের কোরআন বুঝার তৌফিক দান করো।